মুকুলের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট কাটিমন জাতের আম। একই গাছে পরিপক্ক আম ও মুকুলের ভারে নুয়ে পড়ছে ডালপালা। তাই পরিপক্ক আম রেখে মুকুল ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। চলছে পরিচর্যা। গত বছরের তুলনায় চাষাবাদ বেড়েছে প্রায় দ্বিগুণের বেশি। চাঁপাইনবাবগঞ্জের নাচলের আমচাষী রুবেল গত বছর থেকেই রমজান মাসের চাহিদাকে ঘিরে সুমিষ্ট কাটিমন আমের বাগান করেন। প্রায় ২৫ বিঘা আম বাগান থেকে চলতি মাসেই ২৫০ মন আম বিক্রির লক্ষ্যমাত্রা তার। মন প্রতি ১৩,০০০ থেকে ১৬,০০০ টাকা দরে বিক্রি করে এই বাগান থেকে এবার ২০ থেকে ২৫ লাখ টাকা লাভের আশা তার। এটা তো এক্সপোর্ট কোয়ালিটির আম অ্যাকচুয়ালি আপনার খাইতেও সুস্বাদু ভালো আপনার, আর আমটা আপনার লাস্টিং করে ভালো। আম হারভেস্টের পরে আপনার ১৫-২০ দিন পরও আমটা খাওয়া যায়। আমবাগান মালিকরা বলছেন এই আমের চাহিদা বেশি থাকায় লাভবান হন তারা। রমজানে এই আমের চাহিদা অনেক চাহিদা, প্রচুর চাহিদা, দামও মোটামুটি ভালো। এই রমজান মাসে আমরা আমটা নেওয়ার জন্য আমরা ৩-৪ মাস আগে থেকে আমরা গাছের যত্ন নিই। ব্যানানা, কাটিমন, গোড়মতি, আম্রপালি, বাড়িফোর এই জাতগুলো আমরা নতুন ভাবে উন্নতি হওয়ার কারণে আমরা ব্যাপকভাবে চাষাবাদ করছি টপ ওয়ার্কিং করে। একটা সময় দেখেন যে অবসময়ে আমাদের দেশে আম গাছে ফলানো একটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল। কাটিমন আমটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমি চাষি, আমি আমার পছন্দ মতো সময়ে আম নিতে পারি। ভালো দাম পাওয়ায় পরিকল্পিত পদ্ধতিতে কাটিমন জাতের আমের বাগান বাড়ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। অফ সিজনে আমের স্বাদটা কিন্তু পাবে। আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এটি বাণিজ্যিকভাভাবে সফল হবে এবং যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এটির থেকে লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর ৮৭৮ হেক্টর জমির বাগানে প্রায় ৯ মেট্রিক টন কাটিমন আম উৎপাদন হয়। আর চলতি বছর তা বেড়ে ১,৭৯২ হেক্টর জমির বাগানে উৎপাদন হচ্ছে ফলটি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।